কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনে এত দুঃখ, এত সমস্যা, এত কিছুর মধ্যেও আমরা সর্বক্ষণ আরো 5টা মানুষের কাছে হেসে খেলে কাটিয়ে দিই? এই ধৈর্যটা কোথা থেকে আসে, কিংবা এই শক্তিটা কোথা থেকে আসে? এইগুলো কখনো ভাবতে পারি? আমরা ভাবতে পারি না। আমরা মনে করি হয়তো এটা আমারই শক্তি, হয়তো আমার মধ্যে সেই শক্তিটা কিংবা ধৈর্যটা আছে যে আমি নিজের কষ্ট দুঃখটাকে চেপে রাখতে পারছি, এরম মনে হয় তো। কিন্তু না, এর পেছনে রয়েছে একটা শক্তি, যে শক্তি প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করছে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য, কিংবা সেইখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য। কিন্তু আমরা সেখান থেকে যতই বেরিয়ে আসি না কেন, আমরা নিজেদের ক্রেডিটটাই দিই যে আমি করেছি, আমি করেছি। এই আমি সত্তাটাকে সরিয়ে এইটা বলতে থাকুন না যে কেউ একজন আছে, তিনি আমাকে প্রতিনিয়ত সাহায্য করছে, আমাকে প্রতিটা কষ্টে তিনি নিজের কাঁধ দিচ্ছে। সেই কাঁধে মাথা রেখে আমি শান্তির ঘুম ঘুমিয়ে নতুন কিছু পরিকল্পনা করছি এবং জীবনে এগিয়ে যাচ্ছি। আমরা কেউ হই না, অবশ্যই হ্যাঁ, কর্ম আমরা যেহেতু করছি আমাদের হাতের মধ্যে অনেকটা কিছু রয়েছে, কিন্তু না, এর সাথেও আর একজন রয়েছে যে আমাদের প্রতিটা দিন প্রতি রকম ভাবে সাহায্য করে। এই যে যখন দুর্বল মন প্রশ্ন করে না যে আমি তো একা, কেউ তো আমার বোঝার নেই, কাউকে তো বলার কিছু নেই, কেউ আমাকে বুঝবে না, কেউ আমাকে শুনবে না, তখন কিন্তু একজন বলে আমাদের হৃদয় থেকে যে আমি আছি, তুই এগিয়ে চল, আমি তোর প্রতিটা সময় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিপদে আপদে তোর সঙ্গে রয়েছি। তাহলে সে কে? সে তো ঈশ্বর। আর ঈশ্বরকে কিভাবে আমরা ভুলে গিয়ে আমরা নিজেকে আমি সত্তাটাকে বেশি জাগিয়ে তুলি যে আমি করেছি, আমি করেছি। আমির বদলে যখন আমরা ঈশ্বরকে বলবো যে ঈশ্বর করেছেন, তখন কিভাবে আপনার জীবনটা পরিবর্তন হবে। আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করব যে আমি সত্তাটাকে দূরে সরিয়ে কিভাবে ঈশ্বর সত্তাটাকে নিজের জীবনে ধারণ করুন, এবং ঈশ্বরকে কিভাবে নিজের প্রতিটা কর্মের মাধ্যমে মনে করুন, তাকে সমর্পিত করুন নিজের কর্ম। এমন কিছু প্রশ্ন আছে এই ভিডিওর মাধ্যমে যেটি আপনার সংসার জীবনে, আপনার দুঃখের জীবনে কিংবা আপনার প্রতিটা বিপদে আপনাকে সাহায্য করবে। প্রথম প্রশ্ন, কিভাবে আমি সত্তাকে ত্যাগ করে ঈশ্বর সত্তাকে জাগিয়ে তোলা যায়? অহং অর্থাৎ আমি সত্তাকে ত্যাগ করে ঈশ্বর সত্তাকে বা দিব্য চেতনাকে জাগিয়ে তোলা আধ্যাত্মিক সাধনার একটি গভীর প্রক্রিয়া। এটি একদিন বা হঠাৎ করে ঘটে না। এর জন্য প্রয়োজন ধারাবাহিক অভ্যাস বা আন্তরিক প্রচেষ্টা, আর তা ঈশ্বরের কৃপা ছাড়া কখনোই সম্ভব না। অন্ধকার ও ক্ষুদ্র আমিকে চেনা। প্রথম ধাপ হলো আমাদের অহংকার, স্বার্থপরতা এবং আমি সব কিছুর নিয়ন্তা, এই ভ্রান্ত ধারণাকে উপলব্ধি করা। নিজেকে ঈশ্বরের দাস, সন্তান বা তার হাতের যন্ত্র হিসাবে ভাবতে শুরু করা। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্থে মা ফলেষু কদাচন। অর্থাৎ তুমি কর্ম করে যাও, ফলের চিন্তা কিংবা আশা করো না। ঈশ্বর বা পরমাত্মার প্রতি প্রেম ও ভক্তি নিবেদন করা, নিয়মিত প্রার্থনা, নামজপ বা মেডিটেশন কিংবা কীর্তনের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করা এবং জীবনের সমস্ত ভালো মন্দের জন্য তার প্রতি পূর্ণ সমর্পণ করা। নিয়মিত নীরবতায় বসে মনকে শান্ত করা, অন্তরে ঈশ্বরীয় জ্যোতি বা উপস্থিতি অনুভব করার চেষ্টা করা এবং আমি কে এই প্রশ্নের মাধ্যমে নিজের আত্মা ও পরমাত্মার সম্পর্ক খোঁজা, যে আসলে কোন সম্পর্ক জন্ম জন্মান্তরের। ঈশ্বর আসলে আমাদের কে? তারপর সৎসঙ্গ কিংবা সদ্গুরুর সান্নিধ্য। সবার প্রথমে বলি, এই কলিযুগে কটা মানুষ সাধুসঙ্গ করার চেষ্টা করে কিংবা পছন্দ করে কিংবা কোনো রকমভাবে যুক্ত আছে কিনা তা জানা নেই। তবে বলি, সেই সকল সঙ্গ সৎসঙ্গ যা ভালো কিছু শেখায়, ভালো কিছু জানায়, ভালো কিছু আলোচনা করে, পরনিন্দা পরচর্চা বা সমালোচনা না করে, কাউকে উপহাস বা কষ্ট না দিয়ে সকলের ভালো কিভাবে হবে, নিজের জীবনের উন্নতি কিভাবে হবে, নিজের আত্মার উন্নতি কিভাবে হবে, কিংবা
শুধুমাত্র চুপ করে থাকাও কিন্তু একটা সৎসঙ্গ। কারোর সম্পর্কে কোনো ভালো ধারণা রাখা, এটাও সৎসঙ্গ। কারোর বিষয়ে কোনো রকম বাজে কথা না বলা, এটাও কিন্তু সৎসঙ্গ। এমনকি খারাপ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলদের থেকে দূরে থাকা, এটাও কিন্তু সৎসঙ্গ। কারণ আপনি যতই চেষ্টা করবেন যে তাদের কোনো ভালো কিছু শেখানো, ভালো কিছু জানানো, কিন্তু তারা শুনবেই না, উল্টে আপনাকে উপহাস করবে। এছাড়া সত্যি বলতে কি, আপনি যদি সত্যি ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করেন, তিনি আপনার জীবনের সকল দায়িত্ব নিজে নিয়ে নেন এবং আপনার জীবনের থেকে সেই সকল কিছু বাইরে বের করে ফেলে দেন যা আপনার জন্য ক্ষতিকর। আর একটা বিষয় বলা দরকার, আধ্যাত্মিক পথে এগিয়ে চলার জন্য একজন সাধু মহাত্মা বা সৎ মানুষের সঙ্গ করা অত্যন্ত জরুরি। একজন প্রকৃত গুরু এই পথে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে। তবে যাকে তাকে গুরু বানানোটাও ঠিক হবে না, কারণ আজকালকার দিনে অনেক ভণ্ড রয়েছে। সেই ভণ্ডদের থেকে সাবধান হয়ে তার চরিত্র, তার জ্ঞান সম্পর্কে ভালো করে বিবেচনা করুন। অর্থাৎ আমাদের কিন্তু বিচার করার কোনো সেই যোগ্যতা নেই, তবুও কিন্তু একটা মানুষকে দেখলে বোঝা যায় যে তার চরিত্র কিংবা তার জ্ঞান কতটুকু আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের দুঃখ কষ্ট যদি ঈশ্বরকে সমর্পণ করি তাহলে কি সেই দুঃখ কষ্ট কমে যাবে? ঈশ্বর বা পরম শক্তির কাছে দুঃখ কষ্ট সমর্পণ করলে তা মানুষের মানসিক বোঝা অনেকটাই কমিয়ে দেয়। মানসিক চাপ ও ভারমুক্ত হওয়া, নিজের কাঁধে সব সমস্যার সমাধান না খুঁজে ঈশ্বরের ওপর আস্থা রাখুন। মনের দুশ্চিন্তা ও হতাশা কমে যাবে। একে আধ্যাত্মিক ভাষায় শরণাগতি বলা হয়, যা মনে গভীর শান্তি প্রদান করে। এরপর সহনশীলতা বৃদ্ধি, সমর্পণের মাধ্যমে ঈশ্বর বা মহাজাগতিক শক্তির প্রতি বিশ্বাস তৈরি হয়, যা যে কোনো কঠিন পরিস্থিতি বা দুঃখ সহ্য করার মানসিক শক্তি যোগায়। কারণ যেই মানুষ সমর্পণ করেছে সে বুঝে যায় তার বর্তমানে যে দুঃখ কষ্ট সে ভোগ করছে সেটা তার কোনো না কোনো জন্মের কর্মফল। কর্মের প্রতি দৃষ্টিভঙ্গি তার পরিবর্তন হয়ে যায়। ঈশ্বরকে সব সঁপে দিলে ফলের প্রতি আসক্তি কমে যায়। তখন মানুষ ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে নিজের কর্মের ওপর মনোযোগ দিতে পারে। এতে সে সেই সকল কর্ম ত্যাগ করে যা ধর্ম বিরুদ্ধে, এবং সে সকল কর্ম সে করতে থাকে যা ধর্মযুক্ত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈশ্বরকে প্রতিটা কর্ম সমর্পণ করলে আমরা কি লাভ করতে পারি? ঈশ্বর বা পরমাত্মাকে নিজের কর্ম তা যেমনই হোক নিঃস্বার্থভাবে সমর্পণ করলে পরম মুক্তি, সমস্ত পাপ থেকে শুদ্ধি এবং পরমাত্মার কৃপা লাভ করা যায়। জীবনের পরিস্থিতি বা অতীত কর্ম বিবেচনা না করে একান্তিক ভক্তি ও শরণাগতির মাধ্যমে যে কেউ ঈশ্বরের সান্নিধ্য ও পরম শান্তি পেতে পারে। হিন্দু শাস্ত্রে, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতায় শরণাগতি কর্ম সমর্পণের যে মহিমা ও সুফল রয়েছে তা বিশেষভাবে বলা হয়েছে। ভগবদ গীতার অধ্যায় 9 শ্লোক 32 শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে জাতি, লিঙ্গ বা অতীত কর্মের বিচার না করে যদি কেউ একান্তভাবে ঈশ্বরের শরণাপন্ন হয় তবে সে পরম গতি বা মুক্তি লাভ করে। ঈশ্বর কোনো বাহ্যিক সামাজিক পরিচয়ের চেয়ে মানুষের ভক্তি ও আত্মনিবেদনকে বড় করে দেখেন। একান্তিকভাবে ঈশ্বরকে কর্ম সমর্পণ করলে অতীতের সমস্ত পাপ স্বয়ং মুছে যায়। ঈশ্বর তাকে পরম পবিত্র ও ধার্মিক হিসাবে গ্রহণ করেন। নিজের ভালো মন্দ সমস্ত কাজের দায়িত্ব ও ফল ঈশ্বরের চরণে সমর্পণ করলে মনের অহংকার দূর হয়। ফলে মানুষ কর্মের ফলের আশা বা আসক্তি থেকে মুক্ত হয়ে মানসিক শান্তি পায় এবং জীবনের সব দ্বন্দ্ব থেকে উত্তীর্ণ হতে পারে। এই দর্শন সম্পর্কে বিস্তারিত জানতে ও গভীর উপলব্ধির জন্য আপনি শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিদিন পাঠ করুন।
পরের প্রশ্ন হচ্ছে, ঈশ্বরের চরণে সমর্পণ কিংবা আত্মসমর্পণ করলে কি হয়? এটি বলতে নিজের অহংকার, ইচ্ছা এবং কর্মফলকে ঈশ্বরের হাতে সম্পূর্ণভাবে সঁপে দেওয়াকেই বোঝায়। এটি আধ্যাত্মিক সাধনার এমন একটি অবস্থা যেখানে ভক্ত বিশ্বাস করেন যে তিনি নিজেই জীবনের সব কিছুর নিয়ন্ত্রক নন, বরং পরমেশ্বরই একমাত্র চালকা শক্তি। আমি করছি বা আমি সব কিছুর মালিক, এই মিথ্যা অহংকার থেকে মুক্ত হওয়া। নিজের ভালো মন্দ কাজের ফলাফল বা ফলের আশা ঈশ্বরের চরণে নিবেদন করা। নিজের ব্যক্তিগত ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সাথে একান্ত করে নেওয়া। এর ফলে জাগতিক ভয়, উদ্বেগ এবং দুঃখ দূর হয় এবং মনে পরম শান্তি ও নির্ভরতা আসে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন যে সমস্ত কর্ম তাকে অর্পণ করতে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে অর্পণ করতে, তার চরণে সমর্পণ করতে এবং শ্রীকৃষ্ণে শরণাপন্ন হতে। এর পরের প্রশ্ন হচ্ছে, আমরা প্রতিটা কর্মে ঈশ্বরকে কিভাবে যুক্ত করব? প্রতিটি কর্মে ঈশ্বরকে যুক্ত করার মূল চাবিকাঠি হলো আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কাজ শুরু করার আগে প্রার্থনা, কাজের মাঝে ঐশ্বরিক উপস্থিতি অনুভব করা এবং ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্মকে ঈশ্বরের সেবা হিসাবে গ্রহণ করাই হলো প্রতিটি কর্মে ঈশ্বরকে যুক্ত করার সহজ উপায়। যে কোনো কাজ, এমনকি যে আমরা পড়াশোনা করছি, যে আমরা চাকরি করছি, সেই সকল কিছু শুরু করার আগে কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে শক্তি ও আশীর্বাদ প্রার্থনা করুন। আপনার পেশা বা দৈনন্দিন কাজ যাই হোক না কেন, ভাবুন যে আপনি সরাসরি ঈশ্বরের সেবা করছেন। স্বামী বিবেকানন্দের শিব জ্ঞানে জীব সেবা, এই ধারণা উৎকৃষ্ট উদাহরণ। শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে আপনার দায়িত্ব হলো সততার সাথে নিজের সেরা কাজটি করা। কাজের ফলাফল বা সাফল্যের আশা না করে তা ঈশ্বরের চরণে সমর্পণ করা। এরপর হচ্ছে, কাজের মাঝে বা কাজ শেষে কোনো কিছু অর্জিত হলে তার জন্য আন্তরিকভাবে ঈশ্বরকে ধন্যবাদ জানানো। কাজের ক্ষেত্রে নীতি, নৈতিকতা ও সততা বজায় রাখা ঈশ্বরকে যুক্ত করার অন্যতম শ্রেষ্ঠ উপায়, কারণ সততাতেই ঈশ্বর বাস করেন। সহকর্মী বা আশেপাশের মানুষের সাথে ব্যবহার অবশ্যই ভালো করা দরকার, কারণ তারাই আপনার সবচেয়ে কাছের। ঈশ্বরকে আমরা সর্বক্ষণ কাছে থাকলেও দেখতে পাই না, কিন্তু আশেপাশের মানুষগুলোকে দেখতে পাই। তারা যদি আপনার কথার দ্বারা আনন্দ অনুভব করে কিংবা কোনো রকম অসম্মান অনুভব না করে, এতে কিন্তু ঈশ্বর খুশি হন এবং আপনার উপর বিশেষভাবে কৃপা বর্ষান, এবং সেই কৃপা দ্বারা আপনি কিন্তু অবশ্যই ঈশ্বরের খুব পরম প্রিয় হতে পারেন। তাই সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং ধৈর্য রাখুন, সকলের প্রতি সহানুভূতি বজায় রাখুন। এটি হচ্ছে আধ্যাত্মিক শক্তির সবচেয়ে বড় লক্ষণ। আপনার মধ্যে ধৈর্য আছে, সহানুভূতি আছে, আপনার মধ্যে করুণা আছে, আপনি সকলের কষ্ট বোঝেন, এর মানে আপনাকে ঈশ্বরের সেবা করতে লাগবে না। আপনি এই সমাজের মাধ্যমে ঈশ্বরের সেবা করছেন, আর এটাই হচ্ছে ঈশ্বরের সবচেয়ে বড় কৃপা। আর আপনি অবশ্যই ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে যাই করুন না কেন, সবটাই মন থেকে করতে হবে, মন থেকে আসতে হবে। আপনাকে আমি বললাম বলে আপনি করতে থাকলেন পরের দিনের থেকে, তাহলে কিন্তু হবে না। কারোর কথা শুনে নয়, নিজেকে আগে এই বিষয়ে সময় দিন, ভাবুন, তারপরে গিয়ে আপনি দেখবেন ঈশ্বর যদি আপনার সেই ভাবার প্রতি সন্তুষ্ট হন, তিনি অবশ্যই কৃপা করবেন এবং সেই কৃপার মাধ্যমেই আপনি এই কর্মটা করতে পারবেন এবং ঈশ্বরকে প্রতিটা কাজে যুক্ত করতে পারবেন। আর ঈশ্বরকে সর্বক্ষণ আপনি ধন্যবাদ জানান, এছাড়া ক্ষমা চান। আমরা কতই না কর্ম করি, তার মধ্যে অনেক পাপও হয়ে যায় ছোটোখাটো। তো সেজন্য প্রতিদিন সকাল, সন্ধ্যা, রাত্রি যখনই আপনি সময় পাবেন ঈশ্বরের চরণে সর্বক্ষণ প্রণাম নিবেদন করুন, ধন্যবাদ জানান এবং তার কাছে কৃপা প্রার্থনা করুন এবং ক্ষমা চেয়ে নিন প্রতিটা বিষয়ে যেই কর্মগুলো একদিনের জন্য আপনার মনে হয়েছে খারাপ।
বন্ধুরা, আপনাদের কাছে যদি অন্য আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের সঠিক উত্তরটা দেওয়ার জন্য। কারণ আমিও এই জীবন থেকে অনেক কিছু শিখছি এবং সেটি শেখাচ্ছেন তিনি আমার কাছে। আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি এত কিছু জানতে পারবো না, সেরকম কিছু জানি না, তবে যেটুখানি শিখছি জানছি এগুলোও আমার ধারণার বাইরে ছিল। আমি কখনো ভাবতে পারিনি, তিনি ভাবিয়েছেন। তাই তাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর অবশ্যই বলবো আমরা জীবনে আমি সত্তাটাকে সরিয়ে ঈশ্বর সত্তাটাকে জাগরিত করুন। ঈশ্বরকে সর্বক্ষেত্রে বলুন যে ঈশ্বরের দ্বারা হয়েছে, ঈশ্বর করেছেন, এটি ঈশ্বরের ইচ্ছা। সকল কিছু ঈশ্বরের প্রতি সমর্পিত করুন। দেখুন জীবনে কি পরিবর্তন হতে পারে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো প্রশ্ন থাকলে। আর ভালোবেসে ঈশ্বরের নাম জপ করুন, বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।